বাজারে এখনও কাঁচা আম মোটামুটি পাওয়া যাচ্ছে, তাহলে চলো এই রেসিপিটা ঝটপট বানিয়ে ঘরে স্টোর করে রেখে দাও আর মুড়ির সাথে রোজ খাও। এখানে মা কুচি করে আমগুলোকে কেটে নিয়েছিল, তার মধ্যে হলুদ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল। পুরোটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছিল কাঁচা লঙ্কা, লাল আর সবুজ দুটোই, আর সেটাকে এইভাবে কুচিয়ে নিয়েছিল। এরপর এর জন্য মা মশলা রেডি করে নিয়েছিল। তার জন্য মৌরি, জিরে, ধনে আর মেথি প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছিল, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা। এরপর এটাকে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছিল। তারপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি, মেথি আর দিয়ে দিয়েছিল কালো জিরে আর দিয়েছিল কটা শুকনো লঙ্কা কুচিয়ে। এরপর এর মধ্যে অ্যাড করেছিল আদা, দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে ওই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিল মশলাটা, সেটাই 2 চামচ দিয়ে দিয়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল ওই কুচিয়ে রাখা আমগুলো, যেটার মধ্যে মা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল সেটাই। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতো সাদা লবণ। ভালোভাবে লবণটা মিশিয়ে নেওয়ার পর মা একটা সাইডে তেল গরম করতে দিয়েছিল, সেটাই এর মধ্যে ঢেলে দিয়েছে। তেলের সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমটা নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছিল কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমরা তো একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝাল বেশিই দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিও। আর এরপর এর মধ্যে অ্যাড করা হয়েছে বিট লবণ। ব্যাস রেডি হয়ে গেছে আম তেল। এবার আমরা এটাকে স্টোর করে রেখে দেবো। তোমরাও এইভাবে স্টোর করে রাখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।